আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব নিম গাছ গল্পটির থেকে একটা সৃজনশীল প্রশ্ন নেই, যে সৃজনশীল প্রশ্নটা বরিশাল বোর্ড 2025 সালে এসেছে। তো চলো আমরা চট করে সেই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করি বা কথা বলি। বরিশাল বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন নিয়ে প্রথমেই আমরা ক এবং খ নাম্বার আলোচনা করব, তারপর গ খ। কতে কি আছে দেখো, ক নাম্বারে আছে মুগ্ধ দৃষ্টিতে কে নিম গাছের দিকে চেয়ে রইল। এটা খতে আছে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, লাইনটির দ্বারা কি বোঝানো হয়েছে। তো আমরা দেখি মুগ্ধ দৃষ্টিতে কে কার দিকে তাকিয়ে রইল এবং কবিরাজরা কেন প্রশংসা করেছে নিম গাছের। মুগ্ধ দৃষ্টিতে কবি নিম গাছের দিকে চেয়ে রইল, একটা নতুন লোক বা কবি নিম গাছের দিকে চেয়ে রইল। আর এই কবি বলতে ওর ভুল করে কেউ বনফুল লিখে পেল না, বনফুলের কথা বলে নাই, এখানে সে আলাদা একটা কবির কথা বলেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে কবিরাজরা প্রশংসা পঞ্চমুখ, লাইনটি দ্বারা বোঝানো হয়েছে ঔষধি গুণের কারণে নিম গাছের প্রশংসা। হ্যাঁ, নিম গাছ একটি ঔষধি গুণ, সেজন্য সে প্রশংসা করে। নিম গাছ হলো ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ। বিভিন্ন চর্মরোগ যেমন খোস, পাতলা দাঁত, চুলকানির মহা ওষুধ হলো নিম গাছ। শুধু চর্মরোগের জন্য নয়, যকৃৎ মানে লিভার বা কলিজাকে ভালো রাখতেও নিম গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিমের কচি ডাল দাঁতের জন্য অনেক উপকারী। এসব ঔষধি গুণের জন্য কবিরাজরা নিম গাছের প্রশংসায় সারাক্ষণ পঞ্চমুখ থাকেন। ওকে, আমরা ক খ আলোচনা করলাম এবং আমরা আলোচনা করব গ এবং ঘ। গ ঘ আলোচনা করার জন্য অবশ্যই আমাদের উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। তো খেয়াল করো, পরিবারের উন্নতির মূলে রয়েছে সাগরিকার অনস্বীকার্য ভূমিকা। সাগরিকা একটা নারী, তার অনেক বড় ভূমিকা রয়েছে। তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত রান্নাবান্না করা, কাপড় চোপড় ধোয়া, সন্তানদের স্কুলে পাঠানো, অসুস্থ শাশুড়ির সেবা যত্ন করা সহ যাবতীয় কাজকর্ম অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করেন। আজকাল প্রায় তিনি অসুস্থ বোধ করেন, এজন্য পরিবারের তার গুরুত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। মানে একসময় সে অনেক কাজ করতে বিধায় সে অনেক প্রশংসা পেত, বাট এখন অসুস্থ থাকার কারণে কাজ একটু কম করে, ধীরে ধীরে তার গুরুত্ব প্রচুর পরিমাণে কমে গেছে। এখন আমরা এটার গ ঘ কি সেটা নিয়ে আলোচনা করব। দেখো গ এবং ঘ। উদ্দীপকের পরিবারের আচরণের সঙ্গে নিম গাছ গল্পের কোন দিকটি সাদৃশ্য রয়েছে? পরিবারের আচরণ, পরিবারের কথা, মেয়েটার কথা কিন্তু জিজ্ঞেস করা নাই, সেটার সঙ্গে কি আচরণ রয়েছে আমরা সেটা মিলাবো। এবং ঘ, উদ্দীপকের সাগরিকা যেন নিম গাছ গল্পে গৃহবধূর প্রতিচ্ছবি। ঘতে সাগরিকার সঙ্গে নিম গাছের মিলাইছে। তো এখন আমরা এটা আলোচনা করি। খুবই সহজ প্রশ্ন, যদিও নিম গাছ গল্পটি অনেক সহজ, সেজন্য আমাদের এখান থেকে লেখা যাবে অনেক সহজ করে। উদ্দীপকে পরিবারের আচরণের সঙ্গে নিম গাছ গল্পে গৃহবধূর অবহেলিত জীবনের দিকটি প্রকাশ পেয়েছে। এক্স্যাক্টলি, পরিবারের যেমন আচরণ করেছে গৃহবধূর সঙ্গে সেটা অবহেলার সঙ্গে মিলে যায়। নিম গাছ গল্পে নিম গাছ হলো আমাদের সমাজে নারীদের একটা প্রতীক। তারা আমাদের জন্য সর্বস্ব করেন, কিন্তু সংসার সমাজে তাদের কোনো মূল্যায়ন নেই, সর্বত্রই তারা অবহেলিত। নিম গাছের পাতা চর্মরোগের একটা মহা ওষুধ। নিম গাছের কচি ডাল দাঁতের জন্য একেবারে উপকারী, তবু নিম গাছ পড়ে থাকে বাড়ির এক কোণে, তার কোনো মূল্যায়ন হয় না। নিম গাছের অবস্থা ঠিক যেন আমাদের সমাজের একেবারেই নারীদের মতোই। এরপর দেখো পরে কি আছে। উদ্দীপকে সাগরিকার প্রতি সংসারের অন্যদের অবহেলা দিকটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকে কি সাগরিকার প্রতি সংসারের অন্যদের অবহেলা দিকটি পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে। অথচ সে সকাল থেকে গভীর রাত পর্যন্ত সংসারের জন্য কঠোর পরিশ্রম করেন। এতে কাজের কারণে তিনি অসুস্থ হন, তখন কেউ তার প্রতি সহানুভূতিশীল হয় না। পরিবারে তার গুরুত্ব কমে আসে এবং তিনি অবহেলার শিকার হন। সে কারণে অদৃশ্য বন্ধনে বাধা পড়েছে, ইচ্ছা করলেও তা সে ছিন্ন করতে পারে না। এভাবে উদ্দীপকের সাগরিকা ও নিমগাছ গল্পের আমাদের গ নাম্বার প্রশ্নে এটা আসবে না। এইভাবে উদ্দীপকের সাগরিকা বা নিমগাছ গল্পের এটা সাদৃশ্যপূর্ণ নয়। এখানে আমাদের মিল পাবে যে উদ্দীপকে পরিবারের আচরণের সঙ্গে আমাদের নিমগাছ গল্পে যে পরিবারের আচরণের সঙ্গে এবং আমাদের নিমগাছ গল্পের যে বৃজ্ঞরা ছিল, জ্ঞানী ব্যক্তিরা ছিল এবং কবিরাজরা ছিল, তাদের আচরণের সঙ্গে মিল লক্ষ্য করতে আমরা পারি। ওকে, এবার আমরা আলোচনা করবো হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার প্রশ্নটি মূলত আমাদের করা হয়েছে উদ্দীপকের সাগরিকা এবং গৃহবধূ তারা দুজনেই যেন আমাদের অবহেলিত। উদ্দীপকের সাগরিকা সংসারে অবহেলিত এবং নিগৃহীত, তাই উদ্দীপকের সাগরিকা যেন নিমগাছ গল্পের গৃহবধূর প্রতিচ্ছবি। মন্তব্যটি একেবারেই যথার্থ। নিমগাছ গল্পে লেখক প্রতীকের আশ্রয় নিয়েছেন। গল্পে নিমগাছের গুণ উপকারের কথা তুলে ধরা হয়েছে। নিমগাছ এত উপকার করার পরও নিমগাছকে সকলে অবহেলায় ফেলে রাখে।
এখানে নিম গাছের প্রতীকে আমাদের সমাজে নারীদের অপরিসীম আত্মত্যাগ এবং তাদের অবস্থান তুলে ধরা হয়েছে। অতিপক্ষে সাগরিকা তার পরিবারের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করলেও কেউ তার কাজের মূল্যায়ন করে না। তিনি পরিবারের সবার জন্য রান্নাবান্না করেন, কাপড় চোপড় ধুয়ে দেন, সন্তানদের স্কুলে পাঠানোর ব্যবস্থাও করেন, অসুস্থ শাশুড়ির সেবা যত্ন করেন। অথচ তিনি অসুস্থ বোধ করলে কেউ তার খোঁজ রাখে না। তার এই অবস্থার সঙ্গে নিমগাছ গল্পের গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির মিল রয়েছে। সেও পরিবারের সবার প্রতি খেয়াল রাখলেও তার প্রতি কেউ নজর একেবারে বা পরিপূর্ণভাবে দেয় না। সংসারের নিয়মে সে এমনভাবে বাধা পড়ে আছে যে ইচ্ছা করলেও সে তা ছিন্ন করতে পারে না, তার অবদানকে স্বীকার করে না। উদ্দীপকের সাগরিকার ক্ষেত্রে তাই ঘটেছে। তারপরে দেখো, নিমগাছ গল্পে নিমগাছের প্রতীকে লেখক দেখিয়েছেন গৃহকর্ম নিপুণা লক্ষ্মী। নিপুণা বলতে তোমরা আবার মনে করো না যে এটা কারোর নাম, এটা কারোর নাম না। নিপুণা বলতে হচ্ছে সকল কাজে পারদর্শী একজন ব্যক্তি। লক্ষ্মী বউর ইচ্ছা অনিচ্ছার কেউ কোনো মূল্য দেয় না। সংসার থেকে মুক্তি পেতে চাইলেও সে সম্পর্কে শিকড় ছিন্ন করে বের হতে পারে না। উদ্দীপকের সাগরিকার বেলাও এই বিষয়টি প্রতিফলিত হয়েছে। এইসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি পুরোপুরিভাবে যথার্থ। তো আমরা আমাদের নতুন যে বোর্ড ছিল সেই বোর্ডের প্রশ্ন আমরা শেষ করলাম। 2025 সালে আসা একটি প্রশ্ন। আশা করি সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুত আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।